নিজ সন্তানে মনে করি আমাদের ক্ষমা করে দিও মা। এসো মা মনসা বসো ঘরে, আমারই ঘরে থেকো আলো করে। এসো মা মনসা বসো ঘরে, আমারই ঘরে থেকো আলো করে। জয় জয় মা মনসা দেবীর জয়। ধানে দোবানে মায়ের সাথে দিলাম ঘর, আমের কলমে দিলাম জল ভরা ঘর। আলপনাতে মায়ের সাথে দিলাম ঘর, আমের কলমে দিলাম জল ভরা ঘর। এসো মা মনসা বসো ঘরে, আমারই ঘরে থেকো আলো করে। বাপ কলা দিয়ে মায়ের সাথে দিলাম ঘর, আমের কলমে দিলাম জল ভরা ঘর। ধানে দোবানে মায়ের সাথে দিলাম ঘর, আমের কলমে দিলাম জল ভরা ঘর। এসো মা মনসা বসো ঘরে, আমারই ঘরে থেকো আলো করে। জয় জয় মা মনসা দেবীর জয়। জয় 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 মা মনসা দেবীর জয়। জয় 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 মা মনসা দেবীর জয়। জয়। সনকা 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 একি বেনি, তুমি এসেছো বেনি? সত্যই সনকা, আজকের দিনে আমি তোমায় একটি শুভ সংবাদ দেব বলে সে কি? সারা চম্পকনগর আমি হন্তদন্ত হয়ে খুঁজে বেরিয়েছি। খুঁজতে খুঁজতে এসে দেখি তোমায় আমি এই চণ্ডী মণ্ডপে। জানো সনকা, বলো গো। আজকের দিনে আমি শিবী সাধনায় বসে হ্যাঁ, আমি সিদ্ধি লাভ করেছি। সিদ্ধি লাভ করেছি। গুরুদেবকে স্মরণ করে গুরুদেবের কাছ হইতে পেয়েছি আড়াই অক্ষরে মহাজ্ঞান মন্ত্র। এইদিকে দেবী মাতা চণ্ডীকে স্মরণ করে হে বেনি, মাতা চণ্ডীর কাছ থেকে পেয়েছি আমি হেমতাল যষ্টি। কিন্তু ভালো কথা গো। সনকা, বলো। আজ রাজগৃহে ফিরতে বিলম্ব হয়েছে বলে আজ তুমি বিলম্বের সহিত আমার উপরে অভিমান করে তুমি বুঝি একা একা চণ্ডী পুজো সেরে ফেলছো, তাই না? না না, আমি আমি যেন সেই মাতা চন্ডীরই চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দেইনি গো। তুমি চণ্ডী পুজো করছো না সনকা? আমি তো চন্ডী পুজো তাহলে করছি। বুঝেছি রয়েছে কৈলাস শিখরে পরম পূজনীয় গুরুদেব দেবাদিদেব মহাদেব। তুমি বুঝি আমার গুরুদেবের আরাধনা করছো না সনকা? গো না, সনকা, আমি সেই মহেশ
ঈশ্বরের চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিচ্ছি তুমি না আমার গো। গুরুদেবের আরাধনা করছো না? না গো, তাহলে বুঝি তুমি ওই মাতা লক্ষ্মীর পুজো করছো? না, আমি তো সেই মাতা লক্ষ্মীর চরণেও দেই। তুমি লক্ষ্মীর পুজো করছো না? না গো, না, তাহলে বুঝি তুমি মাতা সরস্বতীর পুজো করছো? না। সনকা, কি বলো? চম্পকনগরে আমার এতগুলো দেবী দেবী থাকতে এমন কোন দেবীর পুজো আরম্ভ করেছো? কি দেখছি সনকা? কি গো? কি দেখছি আমি? বলো। প্রত্যহ দিন মাকে পুজো দেই আমরা স্বর্ণ থালায়। হ্যাঁ, আজকের দিনে তুমি পুজো দিচ্ছ কচুর পত্রে। তুমি দেবীর পুজোয় বসেছো স্বামী। না, তুমি দেবীকে অপমান করছো না সনকা। স্বামী, না। আমি এক সামান্য মন্দিরে মানব। আমি মানব হয়ে কিভাবে সেই দেবীকে অপমান করব গো? তুমি দাঁড়াও কিছুক্ষণ, আমি সমস্ত কথা তোমায় খুলে বলবো গো। এই ধরাধামে যেন নতুন দেবীর আবির্ভূত হয়েছে, তাই সেই নতুন দেবীর পুজো করছি আমি। দেবী কি বলেছে জানো গো? কি বলেছি সনকা? দেবী যেন হয় সেই গরিবেরই দেবী, সে যেন স্বর্ণ থালায় পুজো নেয় না, তাকে যেন কচুরে পাতায় পুজো দিলে সে সেবা ভক্তি করে। কি বললি সনকা? সত্যই গো, সত্যই। সে দেবীকে কচুর পত্রে পুজো দিলেই সন্তুষ্ট হয়? বলো না গো, এমন কোন নতুন দেবী আবির্ভূত হয়েছে আমার এই চম্পকনগরে যে সে দেবীকে কচুর পত্রে পুজো দিলেই সেই দেবী সন্তুষ্ট হয়? বলবো গো, বলো বলবো সনকা, বলো। বলবো। এই মুহূর্তে তুমি আমাকে একটিবার সেই দেবীর নামখানা বলো। স্বামী, আমিও তোমার সঙ্গে যুগল হয়ে আমিও সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করব। তুমি তুমি সত্যই বলছো বেনি? দেব সনকা, দেব। এসো না গো, আজকের এই দিনে আমরা যুগলে মিলে সেই দেবীর চরণে ভক্তি দিয়ে পুষ্পাঞ্জলি দেব গো। এসো এসো। দাঁড়াও সনকা, দাঁড়াও। বলো। আজ যেহেতু আমি যে দেবীর নামখানা জানি না, হেই, সেই দেবীকে পুষ্পাঞ্জলি অর্পণ করে আমি সন্তুষ্ট করতে পারবো না। সে কি বলছো বেনি? সর্বপ্রথম জানা প্রয়োজন আমাকে দেবীর নাম। তুমি শুধু একটিবারে আমাকে দেবীর নামখানা বলো, তারপরে আমিও তোমার সঙ্গে যুগল হয়ে ওই দেবীর রাঙা চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করব। বলে সনকা, বলো। এই একটিবারে তুমি আমাকে দেবীর নামখানা জানো বলো। গো, সেই দেবীর নাম হলো মা মনসা। সনকা! স্বামী, বন্ধ করো, স্বামী, বন্ধ করো, তুমি পুষ্পাঞ্জলি অর্পণ করো। উঠেছো, উঠেছো, পূজা না মণ্ডপে স্বামী, থেকে না। যাও। আমি যে পারবো না গো, যেই দেবীকে পুজো করার জন্য আমি আমার এই চম্পলা নগরে নিয়ে এসেছি, আমি যে সেই দেবীকে বিসর্জন করতে পারবো না। সনকা! তুমি আমায় ক্ষমা করো স্বামী, তুমি আমায় ক্ষমা করো। কাকে তুমি মা মা বলে ডাকছো সনকা? স্বামী, যাকে তুমি মা মা বলে ডাকছো ও মা নয়, ও হচ্ছে পাতাল বাসিনী নাগিনী। বলো না স্বামী, ও বলো মা না। হতে পারে না। বন্ধ করো সনকা, বন্ধ করো, তুমি পুষ্পাঞ্জলি অর্পণ করো। আমি যে দেবীকে পুজো করার জন্য নিয়ে এসেছি, আমি শুধু পুজোর মন্ত্র জানি, আমি যে বিসর্জনের মন্ত্র জানি কি না। বললি সনকা? সত্যই আমি যে পারবো না গো। সে দেবীকে তুমি ঘটা করে আনয়ন করেছো, সে দেবীকে তুমি বিসর্জন করতে জানো না? ও স্বামী, তোমার চরণ ধরে বলছি গো, একটিবারে যুগলে মিলে সেই দেবীর চরণে আমরা ভক্তির পুষ্প দেব। সনকা, সনকা! আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী হয়ে তোমাকে আদেশ করছি, স্বামী, তুমি পুজো বন্ধ করবে কিনা? আমি পারবো না স্বামী, আমি কি বললে? পারবো না গো। তুমি পুজো বন্ধ করবে না? আমি যে পারবো না। দেখো সনকা, দেখো কি করে তোমার পুজো বন্ধ করতে হয় স্বামী, সে কৌশল আমারও জানা আছে। তাই তো স্বামী, এই মুহূর্তে মাতা চণ্ডীর হেতালের প্রভাবে ওই সুবর্ণের ঘর আমি ভেঙে করলাম। ভেঙে করলাম। সাধারণ হয়ে দেবের মাস্টার করেছিস প্রতাপ। এই! সংহার করবো তোরে, কে কে তুই? রক্ষা করতে পারে তাকে দেখ। আমি তোর সম্মুখে শিব নন্দিনী পদ্মাবতী।
ওই পাতাল বাছিনি লাগেনি। চুপ! কচুর বনে থাকিস কানি চ্যাং ব্যাং ধরে ধরে খাস, চাঁদের পবিত্র হস্তে পুজো নিতে চাস। এ কানে তোকে আমি দেবী হতে দেব না, তোকে আমি দেবী বলে বাঁধি না। এই বিশ্ব ছড়াছড়ি সবাই তোকে দেবী বলে স্বীকার করলেও হ্যাঁ, আমি তোকে কখনো দেবী বলে স্বীকার করি না। এখনো সময় আছে। মা মা বলে যদি আমার এই যুগল চরণে পুষ্প অর্পণ করিস, তোর মঙ্গল হবে চল। তোর মতো নারী মা হতে পারবে? কানি শোন কানি মোর বাণী, মনসার মনোয়াসা মিটবে না কভু। একটাই প্রতিজ্ঞা রহিবে অটুট, যেই হস্তে পুঁজি দেবী সুলপানি, সেই হস্তে কোনোদিনও পুঁজিবে না এই ছাদ। শুধু তোর মতো ব্যাংক থাকি। শ্রীনন্দিনী পদ্মাবতী ছলে বলে কায়দা কৌশলে তোর হাত থেকে পুষ্পাঞ্জলি আদায় করে হবো এই বিশ্ব মাথারে বিশ্ব পূজিত। তোর সকল আশা আমি ব্যর্থ করে দেব রিসান পরিকানি, তোর সকল আশা ব্যর্থ করে দেব। চাঁদ মরিয়া মরিয়া চাইবে রসারো দল, তোকে আমি দেবী হতে দেব না, তোকে আমি দেবী বলে মানি না, মানি না। আমি পূজার কারণে আসি, পুজো পেলে বড় খুশি রে। তোর পুজোর ওই অঙ্গিও রে ও মরি তাই বুঝি পূজার কারণে আসি, পুজো পেলে বড় খুশি রে। কি ও রে ও মরি পূজার কারণে আসি, পুজো পেলে বড় খুশি রে। কি ও রে ও হরি হায়। তোর পুজোর সাথ হবে মিলিয়ে সদাগর সদাগর একবার পুজো দাও না আমারে। কি ও রে ও হরি হায়। মনসা পূজা দিনি দিনি ময়ূর রাজা রে। কি ও রে ও হরি হায়। সেই করে মনসা পূজা দিনি দিনি ময়ূর রাজা রে। কি ও রে ও হরি হায়। তুই আমাকে অর্থের লোক দেখাচ্ছিস, তোর সকল আশা ব্যর্থ করে দেব। এই চাঁদ সেই বা করে মনসা পূজা, সে দিনে দিনে হয় রাজা। তাই বুঝি তুই আমাকে অর্থের লোভ দেখাচ্ছিস? ভেবেছিস তোর অর্থের লোভে আমি তোর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করব আর হবি তুই বিশ্ব সমাজের বিশ্ব পূজিতা? এই কানি শোন কানি, এই মম চাঁদের বাণী। বলবো চাঁদ, পুজোই যখন এতই নেওয়ার ইচ্ছা, এতই যখন বিশ্ব সমাজের বিশ্ব পূজিতা হওয়ার সব, তাহলে শোন শোন মোর মুখের বাণী। আর পুজো যদি দিবে সন্মুখে রানা দেখিলে, কি ওরে ওয়ারি হয় তোর পুজোর সাজা হইলে। আর পুজো যদি নিবিবে সন্মুখে রানা দেখিলে, কি ওরে ওয়ারি হয়। আরে কানি পুজোই যখন এতই নেওয়ার ইচ্ছা, এতই যখন বিশ্ব সমাজের বিশ্ব পূজিতা হওয়ার শখ, কেন কেন তুই আজকের দিনে আমার অনিষ্ট হয়ে আছে? আমার সম্মুখে আয়, আমাকে দেখা দে, আমি দেব তোর পুজো। চাঁদ চাঁদ চাঁদ
এখনো সময় আছে। একটি বার যদি আমার যুগল চরণে পুষ্প অর্পণ করিস তোর মঙ্গল হবে চার। আর যে আমারে মোরে রানী সুখের ঘরে কান্না কাটিয়ে তাই বুঝি? ওহরে ও মরি হায়। তোর সকল আশা আর যে আমারে মোরে রানী সুখের ঘরে কান্না কাটিয়ে কি ওহরে ও মরি হায়। তুই আমার কিছুই করতে পারবি না। ওরে সদাগর সদাগর একবার পুজো দাও না আমারে ওহরে ও মরি হায়। তোর সকল আশা আমি ব্যর্থ করে দেব না। তোর সকল আশা ব্যর্থ করে দেব। একটাই প্রতিজ্ঞা রহিবে অটুট, যেই হস্তে পুঁজি আমি দেবী সুলোপানি, যেই হস্তে পুঁজি আমি দেবী মাতা চণ্ডী, কোনোদিনও পুঁজিবে না এই চাঁদ। শুধু তোর মতো ব্যাংক খাকি গান। এই চল, আমি শ্যামনন্দিনী পদ্মাবতী চলে বলে কায়দা কৌশলে তোর হাত থেকে পুষ্পাঞ্জলি তো আমি নেব। বিশ্বমাথা বিশ্ব পূজিত ধরিব তোর চুলের মুষ্টি, মারিব কোমরে লাথি। ওরে ও তোকে দেখবো, ও তোকে দেখবো রে বাবা, চাঁদ সদাগর। তোর মস্তক আমি চূর্ণ বিচূর্ণ করে দেবো। ও তোকে দেখবো রে বাবা, চাঁদ সদাগর। তুই আমাকে দেখবি, তুই আমার কিছুই করতে পারবি না। পালিয়েছে ওই সিজুয়া পর্বতের বেদিনী ভয়ে পালিয়ে গেছে। হেতাল জস্তি নিয়ে আমি দিবানিশি ঘুরি, মনসার সৈন্য বিবাদ আমি আমার চম্পক নগরীর প্রতি ঘরে ঘরে করি। কোনদিন যদি হয় ওই কানির সহিত দেখা, মাথায় মারিব বাড়ি, বাঁচিবে না আর। আপদ খুঁজিবে মম, হবে মোর পরম কৌতূহলে। চম্পক নগর বসতি, চম্পক নগর বসতি।